ময়মনসিংহ বিসিক শিল্পনগরীতে একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস। এ নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, কখন আগুন লাগে আর কিভাবে হয়েছে আগুনের সূত্রপাত? এই মুহূর্তে ফায়ার সার্ভিসের কয়টি ইউনিট সেখানে কাজ করছে, কি জানতে পেরেছেন আপনি? হতাহতের কোনো ঘটনা ঘটেছে কিনা বিস্তারিত জানাবেন। সকাল 10:30টার দিকে ময়মনসিংহ নগরীর বিসিক শিল্পনগরীতে কিন্তু আগুন লাগে। অর্থাৎ যে গোডাউনটিতে আগুন লেগেছিল সেটি কিন্তু একটি কীটনাশক কোম্পানির গোডাউন এবং সেখানে কিন্তু হরেক রকমের সার ছিল। সেই অর্থাৎ কিভাবে কি কারণে আগুন লেগেছে সেই বিষয়টি কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা আছেন তারা কিন্তু কিছুই বলতে পারেননি। অর্থাৎ আমরা দেখেছি আগুন লাগার পরেই কিন্তু ফায়ার সার্ভিসের 4টি ইউনিট তারা আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। এখনো পর্যন্ত কিন্তু তারা কাজ করে যাচ্ছেন। এখনো পর্যন্ত কিন্তু পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে আসেনি। সেই বিষয়টি কিন্তু ফায়ার সার্ভিসের কর্মকর্তারা আমাদেরকে জানিয়েছেন এবং আমরা দেখেছি তারা কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনার জন্য তারা কিন্তু আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এটি একটি কীটনাশকের গোডাউন। এখান থেকেই কিন্তু 2008 সাল থেকে কীটনাশক সরবরাহ করা হতো। জেলা সহ বিভাগের সর্বত্রই কিন্তু সরবরাহ করা হতো। হেকেম বাংলাদেশের কীটনাশক কোম্পানিটি এটি এখানকার একজন এরিয়া ম্যানেজার রয়েছেন মামুনুর রশিদ। অর্থাৎ তিনি এই সারের এরিয়া ম্যানেজার ময়মনসিংহের। আমরা একটু জানতে চাই মামুনুর রশিদ, যে আগুনের সূত্রপাতটা কিভাবে ঘটেছিল এবং কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে আপনাদের? আমরা এখন কিছুই বলতে পারছি না কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা এটা শুনেছি যে 10:30 বা 10:15টার দিকে থেকে এটা সূত্রপাত হয়েছে। কোথা থেকে হয়েছে, কিভাবে হয়েছে আমরা কিছু জানি না। এসে আমরা শুধু দেখছি। আর ক্ষয়ক্ষতির পরিমাণ এখন নিরূপণ করা সম্ভব না। আমরা এখানে কি পরিমাণ ইনভেন্টরি ছিল, এটা একটা ইনভেন্টরি ছিল, প্রোডাক্ট এখানে থাকতো। এখানে আমাদের গোডাউনটা তালা মারা ছিল, এতটুকুই জানি। আর এখানে কি কর্মচারী কিংবা কর্মকর্তা ছিল কিনা? না, একটা তালা মারা ছিল। আর রাত্রে থাকে আপনার ওই রাত্রে আর কি একটা সিকিউরিটি গার্ড থাকে যে হাঁটা চলা বিভিন্ন ইয়ার জন্য আর কি একটু সংরক্ষণের জন্যই থাকে। আবার সকালে উনি হয়তো তালা মেরে আর কি বাইরে চলে। এই জন্য আমরা আর কি আশা করতেছি নিহতের মতো কোনো ঘটনা ঘটে নেই, এটা আমরা করতেছি। আর আমরা এই আগুন লাগার থেকে আমরা সকাল থেকে চেষ্টা করতেছি সবার সাথে। আর আমার ফ্যাক্টরি যারা ছিল আমি তাদেরকেও ফায়ার সার্ভিসের সাথে দিছি, যাতে যদি একটু হলেও হেল্প করতে পারে। ধন্যবাদ। তারা বলছিলেন যে এটি একটি সম্পূর্ণ গোডাউন ছিল, অর্থাৎ হেকেম বাংলাদেশ কীটনাশকের গোডাউন ছিল এবং এই গোডাউনটিতে প্রচুর পরিমাণ কীটনাশক ছিল কিন্তু সেই বিষয়টি তারা বলছিলেন। এবং এখান থেকে ময়মনসিংহ বিভাগের সর্বত্রই কিন্তু কীটনাশক সরবরাহ করা হতো। অর্থাৎ কি কারণে আগুন লেগেছে, কিভাবে লেগেছে সেই বিষয়টি কিন্তু এখনো পর্যন্ত ফায়ার সার্ভিস প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা তারা কিন্তু এখানে এসেছেন। তারা কিন্তু কেউই কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে সেই বিষয়টি তারা কিন্তু এখনো বলতে পারছেন না। এবং আমরা দেখেছি ফায়ার সার্ভিসের কর্মচারী যারা আছেন, অর্থাৎ 4টি ইউনিট কিন্তু এখনো পর্যন্ত তারা কাজ করে যাচ্ছেন। আমরা এই আগুন লাগার ঘটনায় জনতা কিন্তু জমিয়েছে এবং তাদেরকে শৃঙ্খলায় ফিরিয়ে আনতে কিন্তু আমরা দেখেছি সেনাবাহিনী সহ র্যাব এবং পুলিশের কর্মকর্তারা তারাও কিন্তু কাজ করছেন। এবং বিশেষ করে বলা যায় স্থানীয় যারা রয়েছেন তারাও কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনার লক্ষ্যে বিভিন্ন জায়গা থেকে পানি সরবরাহ করছেন এবং ফায়ার সার্ভিসের আপ্রাণ চেষ্টায় কিন্তু আগুন খুব বেশি একটা ছড়াতে পারেনি সেই বিষয়টি লক্ষ্য করা গেছে। এবং এখনো পর্যন্ত কিন্তু আগুন চুই করে কিছু আগুন কিন্তু এখনো পর্যন্ত যে ধোঁয়া সেটি কিন্তু এখনো পর্যন্ত উঠছে। অর্থাৎ সেখানে কিন্তু পানি দিয়ে নিবানোর চেষ্টা কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীরা তারা কিন্তু চালিয়ে যাচ্ছেন এবং কিছুক্ষণের মধ্যেই হয়তো আগুন নিয়ন্ত্রণে আসবে সেই বিষয়টি কিন্তু ফায়ার সার্ভিসের যারা কর্মী রয়েছেন তারা কিন্তু সেই বিষয়টি আমাদেরকে নিশ্চিত করেছেন। এবং তারা বলছেন যে এখনো পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ তারা কিন্তু এখনো পর্যন্ত বলতে পারবেন না। হয়তো আগুন নিয়ন্ত্রণে আসলে সেই বিষয়টি কিন্তু তারা খতিয়ে দেখবেন এবং এই বিষয় নিয়ে একটি তদন্ত কমিটি গঠন করার কথাও কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহের বিসিক শিল্পনগরীতে যে আগুনের সূত্রপাত ঘটেছে তা নিয়ে সর্বশেষ। ইলিয়াস, আপনাকে ধন্যবাদ। আপনি থাকুন, পরবর্তীতে আমরা আপনার সঙ্গে আবারও যুক্ত হব।